গল্পের নাম ম্যাডনেস অব লাভ পার্ট 3। আশিকা কার্টুন দেখতে দেখতেই চার্বিকের কাছে ঘুমিয়ে যায়। যখন চার্বিক তার ডলকে ঘুমিয়ে যেতে দেখে, ওর ল্যাপটপ তুলে সাইড টেবিলে রেখে দেয় আর ও আশিকাকে নিজের উপর ভালো করে শুইয়ে নিজেও চোখ বন্ধ করে নেয়। প্রায় 8টা বাজে তখন আশিকার ঘুম ভেঙে যায় আর ও চার্বিকের মুখ দেখতে পায়। আশিকার ঘুম খুব ভালোভাবে পূরণ হয়ে গিয়েছিল, সেই জন্য ওর মুড অনেক ফ্রেশ ছিল এই সময়। আরও নিজের ছোট ছোট হাত চার্বিকের মুখের ওপর ঘোরাতে থাকে। কখনো ওর ভ্রুতে টাচ করে তো কখনো ওর নাক ধরে টানে, আবার কখনো ওর ঠোঁটে নিজের আঙুল দিয়ে শেপ বানাতে থাকে। চার্বিকের ওর ঘুমের মধ্যেই নিজের মুখে কিছু সফট মতো অনুভব করে। যখন নিজের চোখ খুলে সামনে দেখে তো ওর সামনে আশিকার ইউনিক চোখ দেখতে পায়, যেই চোখ দিয়ে আশিকা ওর দিকেই দেখছিল। আর যখন আশিকা দেখতে পায় যে চার্বিক উঠে পড়েছে তো ও একটা স্মাইল পাস করে। এটা দেখার পরে চার্বিকও খুশি হয়ে যায়। ওর ছোট ছোট হাত ধরে বলল, তো এটা তুমি এখন কি করছিলে? আশিকা ওর কথা শুনে নিজের মুখ বাঁকিয়ে বলল, আমি কিছু করছিলাম না, আমি তো শুধু এটা দেখছিলাম যে তুমি ঘুমাচ্ছিলে নাকি ঘুমাচ্ছিলে না। চার্বিক ওর কথা শুনে ওর নাক ধরে টেনে দেয় আর তারপর ওকে নিজের ওপর থেকে তুলে পাশে বস করিয়ে নিজেও উঠে বসে পড়ে। আর এদিকে আশিকা যে এক দৃষ্টিতে চার্বিককে দেখছিল, তো ও হঠাৎ করে বলল, হ্যান্ডসাম দাদা, তুমি তো আশিকার থেকেও সুন্দর। চার্বিক যে হাত ছড়িয়ে হামি ভাঙছিল, ও যখনই আশিকার মুখ থেকে নিজের জন্য দাদা ডাক শোনে তো ওর অনেক রাগ উঠে যায়। ও আশিকার মুখ ধরে নিজের অনেক জোরে চাপতে লাগে আর ওকে নিজের লাল চোখ দিয়ে দেখার সময় বলে, বেবি গার্ল, আমি তোমাকে বুঝিয়েছিলাম তাই না যে ডোন্ট কল মি ব্রাদার বা দাদা। আশিকার চার্বিকের এভাবে ধরে থাকায় ওর অনেক ব্যথা হতে লাগে, তো ও চার্বিকের চোখের দিকে তাকিয়ে আরও বেশি ভয় পাচ্ছিল, যার জন্য ওর চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। ওর মুখে চার্বিকের আঙুলের দাগ পড়ে যেতে লাগে। চার্বিক যখনই আশিকাকে কাঁদতে দেখে তো ওকে তাড়াতাড়ি করে ছেড়ে দেয় আর নিজে উঠে দাঁড়িয়ে পড়ে আর ওকে বুকের সাথে তুলে জড়িয়ে ধরে, ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগে। এদিকে আশিকা চার্বিকের বুকে খুব খারাপভাবে কাঁদছিল। এদিকে চার্বিক ওকে চুপ করানোর সময় বলে, ডল, সরি না, প্লিজ কান্না বন্ধ করো। যদি তুমি কান্না বন্ধ করো তাহলে তোমার জন্য আইসক্রিম আনবো, আরও অনেকগুলো চকলেট আনবো। আশিকা যখনই চকলেট আর আইসক্রিমের নাম শুনে তো ও তাড়াতাড়ি করে নিজের ছোট ছোট হাত দিয়ে চোখের জল মোছার সময় বলল, সত্যি তুমি আমাকে এনে দেবে? চার্বিক ওর নাকে একটা ছোট্ট কিস করে বলল, হ্যাঁ সত্যি, এখন কাঁদবে না। আর ঠিক আছে, তুমি তো গুড গার্ল, তাই না? আশিকা ওর কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই ওর কিছু মনে পড়ে যায় আর ও নিজের মুখ ফুলিয়ে বলে, না, আমার কিছু চাই না, তুমি অনেক খারাপ, তুমি আশিকাকে বকেছ। চার্বিক ওর কথা শুনে ওকে নিচে নামিয়ে দেয় আর ওর সামনে বসে নিজের কানে হাত দিয়ে ধরার সময় বলল, আমি তোমাকে কখনো বকতাম না, কিন্তু তুমি ভুলে এমন করে দাও যার জন্য তোমাকে বকতে হলো। আমি তোমাকে বলেছিলাম না আমাকে দাদা বলে ডাকবে না? আর এমনিতেও আমি তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তাহলে তুমি এখন আমাকে ক্ষমা করে দাও। চকলেট আর আইসক্রিম অ্যাকসেপ্ট করে নাও। আশিকা ওর কথা শুনে নিজের মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে যায় আর তারপর বলে, মম বলে যে তোমার থেকে ছোট তাকে ভাই বলতে হয়, আর যে তোমার থেকে একটু বেশি বড় হবে তাকে দাদা বলতে হয়, আর তোমার থেকে যে অনেক বড় হবে তাকে আঙ্কেল বলতে হয়।
হ্যাঁ, তোমার মম ঠিকই বলে। সব ছেলেদেরকে তোমার দাদা, ভাই আর আঙ্কেল বই বলা উচিত, কিন্তু তুমি আমাকে দাদা বলবে না লিটল গার্ল। চার্ভিক ওর গাল টেনে দেওয়ার সময় বলল। আশিকা ওর কথা শুনে নিজের মুখে ইরিটেটিং এক্সপ্রেশন নিয়ে আসে, আর ও বলে, তাহলে তোমাকে দাদা বলবো না তো কি বলবো? তুমি আমাকে আমার নাম দিয়ে ডাকতে পারো, না হলে তুমি কোনো নিজের মতো নাম আমার দিতে পারো, চার্ভিক আশিকাকে বোঝানোর মতো করে বলল। তারবিক তারবিক তাবিক ও বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু ওর মুখ থেকে ঠিকঠাক নামটা উচ্চারণ হচ্ছিল না। ও নিজের মাথায় হাত রেখে বলল, আরে এটা তো অনেক মুশকিল নাম, আমি তো বলতেই পারছি না। তারপর কিছু ভাবার অ্যাক্টিং করার সময় বলল, আমি তোমাকে দোদো বলবো। চার্ভিক ওর মুখ থেকে এই নাম শুনে নিজের মুখ ছোট করে নেয় আর বলে, এই দোদো আবার কী রকম নাম? আশিকা ওর কাছে গিয়ে ওর মাথায় ধীরে মারার সময় বলল, আরে তুমি তো বুঝতেই পারছো না, আমি তো ডি ফর ডল, সেই রকমের দোদো বলেছি। চার্ভিক ওর কথা বুঝতে পেরে বলল, আচ্ছা আমি বুঝতে পেরে গেছি, তুমি আমাকে ডোডো বলবে। আশিকা ওর কথা শুনে নিজের মাথা হ্যাঁ তে নাড়ায় আর তারপর দরজার দিকে ছুটে যেতে লাগে, কিন্তু ও দরজার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে তার আগেই চার্ভিক ওকে ধরে নেয় আর ওকে নিজের কোলে তুলে বলে, তুমি কোথায় যাচ্ছ, তাও আমাকে না জিজ্ঞাসা করে? আশিকা ওর কথা শুনে মুখ ফুলিয়ে বলল, আশিকার অনেক খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। চার্ভিক আশিকাকে নিয়ে বেডে বসিয়ে দেয় আর ওর সামনে ল্যাপটপ রেখে তাতে কার্টুন চালিয়ে দেয়। বলল, তুমি এখানে বসে কার্টুন দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ, তুমি এখান থেকে যাবে না কিন্তু, কারণ আমি তোমার জন্য আইসক্রিমও আনবো। আশিকা যখনই শুনে যে ও খাবারের সাথে সাথে আইসক্রিমও পাবে, ও তারপর একজন ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে কার্টুন দেখতে লাগে। এদিকে চার্ভিক ওকে দেখার সময় নিজের মনে বলে, বেবি ডল, আমি যখন তোমাকে প্রথমবার দেখেছি সেই সময়ই আমি এই কথা অনুভব করতে পেরে গিয়েছিলাম যে তুমি শুধু আমার জন্য তৈরি হয়েছ। তোমার জন্ম শুধু আমার জন্য হয়েছে, এই বিস্ট এর জন্য। আর এখন আমাকে, মানে তোমার এই বিস্টকে, দুনিয়ার সবথেকে পাওয়ারফুল ব্যক্তি হতে হবে। এক এমন লোক যার আভাস শুনেও লোকে ভয় পেয়ে যাবে আর কাঁপতে লাগবে। আর যদি কেউ তোমাকে ছাড়া অন্য কেউ আমার চোখে দেখার চেষ্টা করে, সে শুধু নিজের মৃত্যু দেখতে পাবে। আর এরকম শুধু আমি তোমার জন্য নিজেকে তৈরি করব, কারণ এই দুনিয়াতে বাকি সকলের নজর থেকে যেন তোমাকে বাঁচাতে পারি। ওরা যদি তোমাকে নজর লাগিয়ে দেয়, এটা ভাবার সময়ও ওকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। আশিকা শুধু 5 বছরের ছোট বাচ্চা ছিল, কিন্তু ও নিজের অজান্তেই এমন একটা ভুল করে ফেলেছে যার শাস্তি ওকে নিজের স্বাধীনতা দিয়ে চুকাতে হবে, কারণ ও চার্ভিকের জন্য ভালোবাসা, অবসেশন আর পাগলামিতে পরিণত হয়ে গিয়েছিল। এদিকে আশিকা চার্ভিকের এইসব কথা কিছুই বুঝতে পারছিল না। ওর বয়সই আর কত যে ওসব কিছু বুঝতে পারবে? ও তো নিজের আইসক্রিম খাওয়ার খুশিতে চার্ভিকের দিকে হাসির সাথে দেখছিল। চার্ভিক যখনই নিচে আসে তো ও দেখতে পায় যে জাহ্নবী চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরছিল, আর ওখানেই অনিকেত, আয়ান, আয়ানা তিনজনের চোখের জল নিয়ে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। চার্ভিক, যার কখনো কারো সাথে কোনো মতলব থাকে না, ও ওদের সকলকে ওইভাবে দেখে তো বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। সেই জন্য ও একটা মেয়েডকে খাবার সাজাতে বলে আর সাথে আইসক্রিমও। আর তারপর জাহ্নবীর কাছে গিয়ে বলে, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত কেন লাগছে? জাহ্নবী যখনই চার্ভিকের গলার আওয়াজ শোনে তো ও একটু চিন্তিত হয়ে বলে,
চার্বিক, আশিকা কোথায় তুমি কি জানো? আমরা ওকে খুঁজে পাচ্ছি না। ও এখন আমার রুমে রয়েছে আর ও ঘুমোচ্ছে। চার্বিক কোনো এক্সপ্রেশন ছাড়াই বলল। চার্বিক, প্লিজ ওকে বকো না। ও এখানের রুল রেগুলেশনের সম্বন্ধে কিছু জানে না। আমি ওকে বুঝিয়ে দেব যে ও দ্বিতীয়বার কখনো যেন তোমার রুমে না যায়। আর তারপর পার্থর দিকে তাকিয়ে বলে, পার্থ, তুমি কি আশিকাকে এনে আমাকে দিতে পারবে? ওকে আন্টি, আমি এখনই নিয়ে আসছি। এই বলে পার্থ যখনই যেতে লাগে তো তখনই চার্বিক ওর কাঁধে হাত রেখে ওকে থামিয়ে দেয় আর জাহ্নবীর দিকে তাকিয়ে বলে, ছোট মা, তুমি মনে হয় আমার কথা ঠিকভাবে শোনোনি। আমি বলছি যে ও ঘুমোচ্ছে। তুমি জানো তাই না? ছোট বাচ্চাকে কখনো কাঁচা ঘুম থেকে তোলা উচিত না। বাচ্চা যত বেশি ঘুমোবে তত বেশি ওদের মাইন্ড গ্রোথ হয়। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? জাহ্নবী ওর কথা শুনে একটা স্মাইল করে বলল, ঠিক আছে, ওকে ঘুমাতে দাও। যখন জেগে যাবে তখন আমাকে এনে দিয়ে দেবে, ওকে? তখনই চার্বিকের পিসি প্রভাবতী দেবী বললেন, চার্বিক, কিন্তু তোমার তো পছন্দ না যে তোমার রুমে কেউ যাক। আর তারপরে তোমার তো ছোট বাচ্চাও পছন্দ না, কারণ আজ পর্যন্ত তোমাকে কখনো তোমার ভাই বোনদের সাথে খেলতে দেখিনি। ওনার কথা শুনে চার্বিক ওনার দিকে না তাকিয়ে বলল, পিসিমণি, তোমাকে কে বলেছে যে আমি বাচ্চা পছন্দ করি না? শুধু আমার এমন বাচ্চা পছন্দ না যে আমাকে দেখে ভয় পাবে আর তারপর কাঁদতে লাগবে। সেই জন্য আমি আমার ভাই বোনদের সাথে খেলি না। কিন্তু ছোট মা যে আমার খেলার জন্য ডল নিয়ে এসেছে, ও সবার থেকে আলাদা। ও আমাকে ভয় পায় না, সেই জন্য আমার ওকে ভালো লাগে। জাহ্নবী চার্বিকের কথা শুনে কনফিউজ হয়ে যায় আর বলে, আমি কোথায় ডল নিয়ে এসেছি তোমার খেলার জন্য? ছোট মা, আমি আশিকার কথা বলছি। ও তো ডলই, যাকে তুমি নিয়ে এসেছো যাতে ও আমাদের সাথে মিলেমিশে থাকে আর খেলতে পারে। আর এমনিতেও ওর চোখ ডলের মতো, তাই না? সেই জন্য হলো না আমার ডল। মাধুরী চার্বিকের কথা শুনছিল। উনি যখনই চার্বিকের লাস্ট লাইন শুনতে পায় তো ওনার ভেতরে একটা অদ্ভুত ভয় ঘিরে ধরে। এদিকে জাহ্নবী চার্বিকের কথা সেই রকম ভালোভাবে তো বুঝতে পারে না, কিন্তু উনি মনে করেন হয়তো চার্বিকের আশিকার সাথে খেলতে ভালো লাগে। তারপর চার্বিক মেয়েদের কাছ থেকে খাবার নিয়ে উপরে যাওয়ার সময় বলল, আমি আজকে আমার রুমে খাবো, তো আমার জন্য ওয়েট করার প্রয়োজন নেই। এই বলে ও ওখান থেকে চলে যায়। চার্বিকের রুম। চার্বিক যখনই খাবার নিয়ে ভেতরে যায় তো আশিকা ওকে দেখে ল্যাপটপ বেডের ওপর ছুঁড়ে দিয়ে ওর কাছে দৌড়ে ছুটে যায় আর গিয়ে ওর পায়ের সাথে জড়িয়ে যায়। চার্বিক ওকে এরকম করতে দেখে ও নিজের চোখ ছোট ছোট করে ওর দিকে দেখতে লাগে আর বলে, এইভাবে তুমি খাবার পাবে না। আগে গিয়ে ল্যাপটপকে ঠিকভাবে রাখো আর তারপর সোফার উপরে বসে পড়ো, তবেই আমি তোমাকে খাবার দেব। আরে, তুমি কত কাজ করাও বাচ্চাকে দিয়ে, বাচ্চার উপর দয়া আসে না? আশিকা নিজের মুখ বানিয়ে বলল। চার্বিক খাবার নিয়ে সোফাতে বসে পড়ে আর আশিকার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার তোমার মতো বাচ্চার উপর একটুও দয়া লাগে না। সেই জন্য যাও, ফটাফট নিজের কাজ শেষ করে এসো। যদি তোমার ফেভারিট আইসক্রিম খেতে চাও তো। আশিকার সামনে শুধু আইসক্রিমের নাম নেওয়ার ছিল। ও ফট করে গিয়ে ল্যাপটপ ঠিকভাবে রেখে ছুটে আবার ওর কাছে ঘুরে চলে আসে। চার্বিক ওর নাকে পিঞ্চ করার সময় বলল, গুড গার্ল। আর তারপর ওকে তুলে নিজের কোলে বসিয়ে নেয় আর ওকে নিজের হাতে খাওয়াতে লাগে।
আরে তুমি আমাকে ছাড়ো না, আমি নিজের হাতে খাবো। একবারে না, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো, কারণ তুমি যদি নিজের হাতে খাও তাহলে নিজেকে পুরোপুরি নোংরা করে ফেলবে। চুপচাপ বসো আর আমার হাতে খেয়ে নাও, বলে ওর মুখে এক খামল ভাত ঢুকিয়ে দেয়। আশিকা প্রথমে তো ওর দিকে চোখ ছোট ছোট করে দেখতে লাগে, কিন্তু তারপর খাবার খেতে লাগে, কারণ এরপরে আইসক্রিম তো খেতে হবে। চার্বিক ওকে খাবার খাইয়ে ওর দিকে দেখতে লাগে আর তারপর বলে, ডোডোকেও খিদে পেয়েছে, তুমি কি ডোডোকে খাইয়ে দেবে না, যেমন ডোডো তোমাকে খাইয়ে দিয়েছে? আশিকা ওর কথা শুনে বলে, কিন্তু আমি কিভাবে খাওয়াবো, আমার হাত তো ছোট ছোট। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, বলে ও নিজের ছোট ছোট হাত দিয়ে চামচ তুলে নেয়। কিন্তু ও চামচ দিয়ে খাওয়াতে পারছিল না, সেই জন্য ওটাকে ওভাবেই রেখে তারপর নিজের ছোট ছোট হাত দিয়ে ওকে খাওয়াতে লাগে। চার্বিকও অনেক পেশেন্সের সাথে ওর সামনে বসে খাচ্ছিল। খাবার খাওয়ার সময় ওর মুখ থেকে স্মাইল যাচ্ছিলই না, কিন্তু যখনই শেষ খামল ওর মুখে তুলে দেয় চার্বিক, জেনে বুঝে আশিকার আঙুলে হালকা করে কামড় দিয়ে দেয়, যাতে আশিকা ভয় পেয়ে নিজের হাত পেছনে টেনে নেয় আর তারপর জোরে জোরে কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি অনেক খারাপ, তুমি আমার আঙুলে কামড়ে দিয়েছ, আমি সকলকে বলে দেব আমার আঙুল থেকে রক্ত বেরোচ্ছে। ওকে ওভাবে কাঁদতে দেখে 1 মিনিটের জন্য চার্বিকেরও মনে হয় যে ও হয়তো সত্যি সত্যি অনেক জোরে কামড়ে দিয়েছে। সেই জন্য ও তাড়াতাড়ি করে ওর হাত ধরে ওর আঙুল চেক করতে লাগে, আর যখন ওর আঙুল দেখে যেখানে কিছুই হয়নি, চার্বিক ওর নাটক দেখে নিজের মাথায় হাত দিয়ে দেয়। তারপর ওর নাক ধরে টানার সময় বলে, তুমি ড্রামাবাজ, কত ড্রামা করতে পারো। আমি ড্রামা করি না, আমি তো অনেক সুন্দর আর ভালো মেয়ে, আশিকা নিজের মুখ বাঁকিয়ে বলল। কি বললে তুমি? তুমি তো একটা ইঁদুর, চার্বিককে রাগানোর জন্য বলল। আরে না, আমি তুন্দর তুন্দর বিউটিফুল, ওই তুন্দর, আশিকা ওকে নিজের তরফ থেকে বোঝানোর চেষ্টা করার সময় বলল। হ্যাঁ হ্যাঁ ড্রামাবাজ, আমি বুঝতে পেরে গেছি, চলো নিজের আইসক্রিম ফিনিশ করো। আইসক্রিমের নাম শুনতেই আশিকা সব ভুলে নিজের আইসক্রিমে মনোযোগ দেয়। ও আইসক্রিম শেষ করার পরে চার্বিক ওর মুখ পরিষ্কার করে দেয় আর ওকে নিয়ে বেডের দিকে যেতে লাগে। আরে না, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে যেতে দাও না ডোডো, আমি মমের কাছে যাব, আশিকা চার্বিকের কোল থেকে নামার চেষ্টা করার সময় বলল। চার্বিক ওর কথা ইগনোর করে ওকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর ওর দিকে তাকিয়ে বলে, একবারে না, আজ থেকে তুমি এখানে আমার কাছেই ঘুমোবে আর এখান থেকে যাওয়ার একটুও চেষ্টা করবে না, না হলে তোমার পা ভেঙে রেখে দেব। ওর কথা শুনে আশিকার চোখে জল চলে আসে আর ও নিজের চোখের জল নিয়ে চার্বিকের দিকে দেখার সময় বলল, তুমি অনেক খারাপ। চার্বিক ওর চোখের জল পরিষ্কার করার সময় বলে, কান্না বন্ধ করো আর এখানে আরাম করে ঘুমিয়ে যাও। যদি তুমি এখানে ঘুমাও আর আমার সব কথা শোনো, তাহলে তোমার জন্য ডল হাউস নিয়ে আসবো, আর তোমার জন্য অনেক ডল নিয়ে আসবো, আর তোমার জন্য টেডি বিয়ারও এনে দেব। এখন বলো, তুমি এখান থেকে চলে যেতে চাও? আশিকা কিছু সময় ভাবতে থাকে, তারপর বালিশে নিজের মাথা রাখার সময় বলল, ঠিক আছে, আমি এখানে ঘুমিয়ে যাচ্ছি, যদি তোমার একা ঘুমোতে ভয় লাগে। ও
ওর নাটঙ্কি দেখে চার্বিক নিজের মাথা নাড়ে আর তারপর ওর পাশে ও নিজেও শুয়ে পড়ে। তখন আশিকা চার্বিকের হাত ধরে নিজের পিঠে রেখে বলল, আমার পিঠে চাপড় দাও, তবেই তো আশিকার ঘুম আসবে। অনেক হালকা করে দেবে কিন্তু, যেরকম মম দেয়। চার্বিক ওর কথা শুনে ওকে তুলে নিজের বুকের ওপর শুয়ে দেয় আর ওর পিঠে হালকা হালকা করে চাপড় দিতে লাগে। আশিকা কিছু সময় পর্যন্ত ওর বুকে শুয়ে খেলতে থাকে। ও কখনো চার্বিকের নাক ধরে টানে তো কখনো ওর অ্যাবসের ওপর আঙুল দিয়ে ড্রয়িং করতে থাকে, তো কখনো আবার ওর বুকের ওপর। আর তারপর শেষে গিয়ে ও ঘুমিয়ে যায়। চার্বিক যখন দেখে যে আশিকা আর কোনো মুভমেন্ট করছে না, ও ওকে তুলে বেডের মাঝামাঝি শুইয়ে দেয় আর ওর চারিপাশে বালিশ রেখে দেয়। আর তারপর ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে এসির টেম্পারেচার নর্মাল করে দেয়। আর তারপর চার্বিক চেঞ্জিং রুমে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। এই সময় ব্ল্যাক কালারের হুডি আর ব্ল্যাক প্যান্ট পরেছিল। ওর মুখে ব্ল্যাক কালারের মাস্ক লাগানো ছিল। ও যখনই রেডি হয়ে রুমের বাইরে বের হয় তো ওর মুখে এখন কোনো এক্সপ্রেশন ছিল না। আর এদিকে পার্থ ও রুমের বাইরে দাঁড়িয়েছিল। পার্থ যখনই ওর সামনে চার্বিককে দেখে তো ও মজা নিতে বলে, আমি তো জানতাম না যে তুমি বাচ্চা মানুষও করতে পারো। তবে সত্যি বলতে ও অনেক কিউট। আমার তো মনে করে যে ওকে ধরে কোথাও যেতে না দেই। চার্বিক ওর কথা শুনে ওর দিকে রেগে তাকিয়ে থাকে। তারপর সবসময়ের মতো নিজের কোল্ড ভয়েসে বলে, যদি তুই চাস যে তোর হাত সুস্থ স্বাভাবিক থাকুক তাহলে ওকে কখনো টাচ করবি না, ও আমার। ওর কথা শুনে পার্থ কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই চার্বিক আবার ওকে বলল, তোর মাথায় যা কোশ্চেন চলছে সেটা তোর কাছেই রাখ, কারণ এইসব কোশ্চেনের উত্তর তুই সময় আসলে নিজেই পেয়ে যাবি। এই বলে ওখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে বেচারা পার্থ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপর যখন ওর নিজের উপর কারো দৃষ্টি অনুভব করে তো ওই দিকে চিল্লিয়ে বলে, আরে আরে আমি তো আসছি। চার্বিক জঙ্গলের মাঝে একটা পাহাড়ের ধারে দাঁড়িয়েছিল, যেখানে জানোয়ারের ভয়ঙ্কর আওয়াজ ওই জায়গাকে আরও ভয়ঙ্করে পরিণত করছিল। আর তখনই পার্থ ওখানে একটা লোককে নিয়ে এসে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, বস, এ সেই ব্যক্তি যে তোমার সাথে প্রতারণা করেছে। চার্বিক নিজের একটা লোককে ইশারা করে আর ও ওর হাত থেকে একটা বড় চাবুক নিয়ে নেয়, যাতে ধারালো লোহার পেরেকের মতো লাগানো ছিল। চার্বিক ওটা নিয়ে ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ওই ব্যক্তি চার্বিককে দেখে নিজের হাঁটু গেড়ে বসে পড়ে আর হাত জোড় করে অনুরোধ করে বলে, স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার পুরো 12 লাখ টাকা ফিরিয়ে দেব। আমি আপনার সাথে প্রতারণা করতাম না। আমার এই টাকার অনেক প্রয়োজন ছিল স্যার। আমার ওয়াইফের অপারেশন ছিল, যে কোনো কিছু করে ডক্টরকে টাকাটা দিতে হতো। কালকে রাতে হোটেল প্লাজাতে সুইট রুমে মিস ফরিদাবাদের সাথে নিজের ওয়াইফের জন্য অপারেশনের প্ল্যানিং করছিলি তুই। যাই হোক, সুইট রুমে বসে এরকম প্ল্যানিং কে করে? এই বলার সাথে সাথেই ও নিজের চাবুক তুলে নেয়, যেটা দেখে ওই ব্যক্তি ভয়ে 2 কদম পিছিয়ে যায়। আরে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে মারবো নাকি? আমি তো এটা ভাবছি, কোনো মানুষ এতটা কিভাবে নিচে নামতে পারে যে নিজের ওয়াইফকে মরণাপন্ন অবস্থায় হসপিটালে ছেড়ে নিজের বাচ্চাদের এইভাবে রাস্তায় ছেড়ে দিয়ে এখানে অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছে। আই নো যে অ্যারেঞ্জ ম্যারেজ, সেই জন্য তুই তোর বউকে ভালোবাসিস না, কিন্তু নিজের বাচ্চাদের তো অন্তত ভালোবাসা উচিত ছিল, তাই না? ওরা তো তোরই, তুই তো ওদের জন্ম দিয়েছিস, কিন্তু তোর ওদের প্রতি কোনো ভালোবাসা বা দয়া নেই। তো আমি তোর প্রতি কিভাবে দয়া দেখাতে পারি, যেখানে আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই?
চারবিক একটা বাঁকা হাসির সাথে বলল, তুই জানিস আমার লাকি কালার ব্ল্যাক, সেই জন্য আমি নিজের হাত তোর রক্তে লাল করতে পারি না, আর না আমি তোকে ছেড়ে দিতে পারি। সেই জন্য এখন তুই নিজেকে শাস্তি দিবি, আর তোর মৃত্যু সহজ হবে, আর তোর বাচ্চাদেরও ভালো জীবন দেব, যা তুই ওদের কখনো দিতে পারতিস না। এখন ডিসাইড তোকে করতে হবে যে তোর নিজেকে মারতে হবে আর নিজের বাচ্চাদের জীবনটা সুন্দর বানাতে হবে, নাকি তোর টর্চার সহ্য করে মরার ইচ্ছে আছে আমার লোকেদের হাতে। ওই ব্যক্তি যখনই টর্চার হওয়ার নাম শুনে তো ওর শরীর ভয়ে কাঁপতে লাগে, কারণ ও নিজের চোখের সামনে অনেকবার লোককে টর্চার হয়ে মরতে দেখেছে। আর ওইসব মনে করে ও কোনো দেরি না করে পাহাড়ের ধারে ওখান থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওই নীরব এলাকায় একটা জোর চিৎকারের আওয়াজ শোনা যায়, আর কিছুক্ষণ পরে সব কিছু আবার শান্ত হয়ে যায়। পার্থ নিচের দিকে দেখে তাকিয়ে বলল, আরে এ তো একটু বেশি বুঝদার, তাই না? চারবিক ওর কথা শুনে তির্যক হেসে বলল, এখন এই লোকটা মরেছে, তো ওই লোকটাকেও তো মরতে হবে যে ওকে নিজের সাথে সেট করেছিল। তো এখন তাড়াতাড়ি করে ওকে ধরে ফেল আর মেরে দে। আর হ্যাঁ, ওর বাচ্চাদের ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দিবি, আর ওর ওয়াইফের হসপিটালে সব বিল ভরে দে। এই বলে ওখান থেকে বেরিয়ে যায়। চারবিক যখনই বাড়িতে পৌঁছায় ও নিজের মাকে দেখতে পায়, যে হয়তো ওরই অপেক্ষায় ছিল। চারবিক ওনাকে ইগনোর করে উপরের দিকে যেতে লাগে, তো মাধুরী পেছন থেকে বলে, তো চলে এসেছ তুমি আরও একটা মানুষকে মেরে। চারবিক যে উপরের দিকে যাচ্ছিল সে ওনার কথা শুনে থেমে যায়, আর পেছনের দিকে তাকে বলে, ওহো, তুমি তাহলে জেনে গেছো যে আমি এখনই কি করে এসেছি। তোমার মা আমি, তোমাকে আমি জন্ম দিয়েছি, তো আমি জানতে পারবো না? তো কে জানতে পারবে? সত্যি বলতে আমার অনেক আফসোস হয় যে আমি তোমাকে বাঁচিয়ে কেন রেখেছিলাম, সেই সময় কেন মেরে দেইনি যখন তুমি জন্ম নিয়েছিলে। মাধুরী চারবিককে দেখার সময় বলল, মা, তুমি মানুষ, সেই জন্য কখনোই আমাকে মারতে পারবে না, কারণ আমি জন্মই তো শয়তান রূপে হয়েছিলাম, আর শয়তানের জন্য ভগবানকে নিজেকে আসতে হয়। তোমার মতো সাধারণ মানুষ আমাকে মারতে পারবে না। আমি তো বুঝতে পারি না যে আমার নিজের মা হয়েও তুমি আমাকে এত ঘৃণা কিভাবে করতে পারো। মাধুরী চারবিকের সাথে বেশি তর্ক না করে বলল, তুমি কি সেটার জন্য জানতে আমি তোমাকে এখানে থামাইনি? তুমি কারো মার্ডার করে থাকো বা যাই করে থাকো, আমি তোমাকে সেই জন্য থামিয়েছি যে ওই মেয়েকে ছেড়ে দাও। আমি ওই নিষ্পাপ মেয়ের জীবন তোমার হাতে ধ্বংস হতে দেব না। মাধবীর কথা শুনে চারবিক হাতের তালি বাজিয়ে বলল, ওয়াও মা, তুমি গ্রেট। আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি আমার মা। যেটা কারো চোখে ধরা পড়ল না সেটা তোমার চোখ দেখে নিল, কিন্তু আফসোস তুমি কিছুই করতে পারবে না সব কিছু জানার পরেও, কারণ ওর ভাগ্য ওই সময়েই আমার সাথে জুড়ে গিয়েছে যখন ও আমার সাথে প্রথমবার ধাক্কা খেয়েছিল। তুমি জানো তাই না, যেই জিনিসটা আমি স্পর্শ করে ফেলি ওই জিনিসটা আমার হয়ে যায়, আর ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। ও কোনো জিনিস না, ও একজন হেসে খেলে বেঁচে থাকা মানুষ, কোনো খেলনা না যাকে তুমি নিজের কাছে রাখবে খেলার জন্য। ওর ভিতরে হৃদয় রয়েছে যা স্পন্দিত হয়। ওই ছোট বাচ্চাটার জন্য তুমি এত নোংরা চিন্তা কিভাবে নিজের মাথায় নিয়ে আসতে পারো? মাধুরী চারবিকের ওপর প্রায় চিল্লিয়ে বলল, মা, তুমি এত ভুল কিভাবে বুঝতে পারো নিজের সন্তানের সম্বন্ধে? আমি ওর সাথে কিছু অন্যায় করিনি, আর না আমি ওর সাথে কিছু অন্যায় করব। ও তো আমার জান, যাকে ভগবান আমার জন্য বানিয়েছে, আর ওকে আমি নিজের হাতে বড় করব। আমি ওর সাথে কোনো জোর জবরদস্তি করব না যখন পর্যন্ত ও বড় না হয়ে যায়। ও যখন বড় হয়ে যাবে ওকে আমি বিয়ে করব, আর চিরদিনের জন্য আমার নিজের করে নেব। ওই হবে এই শয়তানের বউ। চারবিক এইসব বলার সময় খুব অদ্ভুতভাবে হাসতে থাকে,
আর ওই হাসি দেখে মাধুরীর ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। মাধুরী কিছু বলতে